আজ আমি যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সে রেসিপিটা কিন্তু সবার বাড়িতেই রান্না হয়। আমাদের একটা ফেমাস রান্না, আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে বা কোনো সময় রান্না করে থাকি। চলো আমি সে ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি কি কি সবজি নিয়ে নিয়েছি দেখো, করলা নিয়ে নিয়েছি, কাঁচা কলা নিয়ে নিয়েছি, বেগুন নিয়ে নিয়েছি, বরবটি নিয়ে নিয়েছি, গাজর নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, আর সজনে ডাঁটা নিয়ে নিয়েছি, আর শিম নিয়ে নিয়েছি। খুব ভালো করে সবগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এভাবে। আজ আমি একটু শুক্তোটা একটু অন্যরকমভাবে বানাবো। চলো আমি দেখিয়ে দিই কীভাবে বানাচ্ছি। এটা বানানোর জন্য আমি দেখো গ্যাস জ্বালিয়ে নিয়েছি, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসানোর পরে খুব ভালো করে সব সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নেব এভাবে। এটা আজ একটু অন্যরকমভাবে বানাবো। কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে তুলে নেব, বেগুনগুলো ভেজে খুব ভালো করে তুলে নেব, বরবটিগুলো আর গাজরগুলো ভেজে খুব ভালো করে তুলে নেব, শিমগুলো ভেজে নেব, সজনে ডাঁটাগুলো হালকা করে ভেজে নেব, আর বেগুনগুলোও খুব ভালো করে ভেজে নেব। এইভাবে সবগুলোকে খুব ভালো করে সবগুলো ভেজে নেব। কাঁচকলাটা খুব ভালো করে ভেজে নেব, করলাটা খুব ভালো করে একটু কালো কালো করে বেশি করে ভেজে নেব। এগুলো সব ভেজে নেওয়ার পরে আমি ভেজে নেব বড়িটাও খুব ভালো করে ভেজে নেব। বড়িটা ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি এরপরে শুক্তোটা বানিয়ে ফেলব। এরপরে তেলের ওপরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দেওয়ার পরে আমি যে ভেজে রাখা সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। এরপরে আমি দিয়ে দেব বড়িগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগবে, তাই আমি একটু বড়িগুলো আগে দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেব অল্প স্বাদ মতো নুন আর হলুদ তোমরা দিতেও পারো, না দিতেও পারো। এরপরে খুব ভালো করে আমি সবগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। এইভাবে সবগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করব। এরপরে আমি একটা বেটে রেখেছিলাম মগজদানা, কাজু আর পোস্ত আর অল্প সর্ষে, সবগুলোকে একসঙ্গে পেস্ট বানিয়ে রেখেছিলাম। এরপরে আমি ওই ভাজা মশলাগুলোর ওপরে খুব ভালো করে এগুলো সবগুলোকে দিয়ে দেবো। পেস্টটাকে দেওয়ার পরে খুব ভালো করে হালকাভাবে নাড়াচাড়া করব। বেশি কিন্তু নাড়াচাড়া করব না, বেশি নাড়াচাড়া করলে কিন্তু সবজিগুলো ঘাটা ঘাটা হয়ে যাবে। এই জন্য হালকা হাতে খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করার পরে একটুক্ষণ খুব ভালো করে জল দিয়ে আমি ফুটতে দেব। এটা যখন জল দিয়ে ফুটে আসবে তখন আমি দিয়ে দেবো এর উপরে অল্প একটু স্বাদ মতন চিনি দিয়ে আরেকবার আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে একটু খুব ভালো করে আমি অল্প দিয়ে দেব ঘি দিয়ে দেবো। ঘি দেওয়ার পরে আমি কিন্তু সবজিটা হালকা আরেকবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি দেব গ্যাসটা বন্ধ করে। সবজি আমার বেনে একদম রেডি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। বাই।